আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আগামীকাল আমি 29 তারিখ 5:30 হচ্ছে একটা ভিডিও দিছি, যেটা হচ্ছে যায় সার্ভার সম্পর্কে, সার্ভারের যে সমস্যা। এবার নতুন হচ্ছে যায় স্মার্ট সিস্টেমের যে ভর্তি প্রক্রিয়াটা, এই ভর্তি প্রক্রিয়াটা 26 তারিখ থেকে শুরু হয়েছে, তোমরা অনেকেই জানো। 26 তারিখ থেকে টোটালি আবেদন করা যায় নাই। 26, 27, 28, ইভেন 29 তারিখ পর্যন্ত দুই একটা হয়েছে। আমি অলরেডি সাইটটা আবেদন করছি। এই সাইটটার কী সমস্যা ক্রিয়েট হয়েছে, দেখা গেছে যে টাকা কেটে নেওয়ার পরে আবার 15 টাকা চাইতেছে। তো এই জন্য হচ্ছে যে আমি কুমিল্লা আমার শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে যে নাম্বারগুলো আছে তাদের তথ্য কেন্দ্রে ওই নাম্বারে আমি যোগাযোগ করার পর ওনারা বলছে যে আর পেমেন্ট দেওয়ার দরকার নাই। এই ভুলটা অনেকেই করছে, আমি অনেক ভিডিওতে বা অনেকেই দেখতেছি, বিভিন্ন টিউটোরিয়ালে বলতেছে, অনেক টিচারে বলতেছে, বা অনেক কম্পিউটার দোকানে অনেকেই বলতেছে যে অনেক স্টুডেন্টে 2বার 3বার 4বার পর্যন্ত পেমেন্ট পাঠাইছে। তো ওনারা বলতেছে যে ওনারা খুব সুন্দরভাবে সলিউশনটা করে দিছে, বলছে যে একবার ফাটানোর পরে আর ফাটানোর কোনো দরকার নেই। দ্বিতীয়বার হচ্ছে যায় কাজটা হয়তো স্লোভাবে হইতেছে। তো আমার ওই আবেদনগুলো আমি আসলে একবারে পাঠাইছিলাম, দুইটারে। ওই দুইটার পরবর্তীতে ওদের কলেজ চয়েসটা আসছে, কলেজ চয়েস করার পর আমি প্রিন্ট আউট করে ওটা বের করে দিছি। আর আজকে 29 তারিখে যে প্রবলেমটা হইতেছে, সার্ভারে কিছু জিনিস মেসেজটা যাইতেছে না। যে নাম্বারে স্টুডেন্টের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে নাম্বারটা থাকে, ওই নাম্বারটাতে দেখা গেছে যে মেসেজ দেওয়ার পরে সকালবেলা আমি 8:20 দুইজনকে মেসেজ দিছি, দেখি যে ওদের মোবাইলের মধ্যে এখন পর্যন্ত মেসেজ যায় না। এখন হচ্ছে যে 12টা, অলরেডি 12:07 বাজতেছে এখন বর্তমান সময়। এখন একটা বিষয় হচ্ছে তাই অলরেডি তারা ওইখানে লিখে দিছে লাল কলম দিয়ে, বলতেছে যে একটা ফোন নাম্বার ইউজ করতে এবং নিকটস্থ। তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তোমরা যারা আবেদন করতেছো নিজের মোবাইলে বা কম্পিউটার দোকানে, অবশ্যই ওই রকম নাম্বার দিবে যে নাম্বারটাতে তোমাদের পিন নাম্বারটা থাকবে। ওই পিন নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা। তো আমি আমার ল্যাপটপের ওই স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে অ্যাকাউন্ট তৈরি করুন, এই জায়গা হচ্ছে যায় ফার্স্ট টাইম হচ্ছে যে তোমরা যে জিনিসটা দিবে ওটা হচ্ছে যে তোমাদের রুল নাম্বারটা। এই যে আমার কার্ড সারটা দিয়ে আমি দেখাইতেছি, এই জায়গা হচ্ছে রুল নাম্বার দিবে। এরপর হচ্ছে বোর্ডের নামটা, যা যে বোর্ড, ওই বোর্ডটা দিবে। তার হচ্ছে পাসিং ইয়ার হচ্ছে যে বছরের ক্ষেত্রে এই যে দেখতেছো 24 আছে, তারপর হচ্ছে যায় 23, 22, এই সমস্ত ইয়ারগুলো আসবে। পরবর্তীতে এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে যায় রেজিস্ট্রেশন নাম্বার। এরপর নিচে দেখো লাল কলম দিয়ে লেখা আছে, সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন, কেননা মোবাইলে SMS-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন না ফাটানো হবে। লক্ষণীয়, একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এই কথাটার মানে হচ্ছে যায় তোমরা যারা এই অ্যাকাউন্টটা করবা অবশ্যই নিজস্ব নাম্বার ইউজ করবো, অথবা নিকট আত্মীয় স্বজনের যদি কোনো নাম্বার থাকে ওইটা ইউজ করার চেষ্টা করবে। এই নাম্বারটাতে একটা পিন নাম্বার যাবে, ওই পিন নাম্বারটা দিয়ে হচ্ছে তোমার কলেজ চয়েস। আর একটা বিষয় হচ্ছে যায়, যেহেতু ফার্স্ট টাইম 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত একটা সিস্টেম ছিল হচ্ছে যায় তোমরা আগে হচ্ছে যায় পেমেন্টটা পাঠানো হইতো 152 টাকা। টোটাল সব মিলে হচ্ছে 152 টাকা প্রত্যেকটা স্টুডেন্টের। বিকাশ, রকেট বা সোনালী, PLC ওই এ থেকে পাঠানো যায়। তো যেভাবে তোমরা নিজের মোবাইল থেকে, স্মার্টফোন থেকে করতে পারবা সবাই, বা নিজেরা যদি পিসিতে করো তাহলে পিসিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে যাই কথা, তোমরা একটু অপেক্ষা করবা। যেহেতু 11ই জুন পর্যন্ত আবেদনের সময় আছে, 11ই জুনের মধ্যে যে কোনো সময় করলে হবে। অনেকে হয়তো চিন্তা করতেছে আমি আগে করলে আবেদন আমার কলেজটা আগে আসবে। আসলে কিন্তু বিষয়টা ওরকম না। সিরিয়াল হচ্ছে যে তোমার পয়েন্ট মানে GPA অনুসারে তোমার কলেজ চয়েসটা আসলে আসবে। ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকের আপডেট। আজকে 30 তারিখ হচ্ছে যায় আমি তোমাদেরকে আমার ল্যাপটপের মধ্যে লাল যে লেখাটা ওইটা দেখাইলাম। আসলে একটা ফোন নাম্বার দিয়ে তোমরা একটা আবেদনও করতে পারবা। অনেকে হয়তো একটা নাম্বার দিয়ে যারা বুঝে হয়তো 2-3টা করতে চেষ্টা করবে, ওইরকম করিও না। যাদের শিক্ষার্থীর নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে চেষ্টা করবে করতে, ওইখানে একটা পিন নাম্বার যাবে, ওই পিন নাম্বারটা দিয়ে তোমরা কলেজ চয়েস সুন্দরভাবে কলেজ চয়েসগুলো করবা। আসলে যাতে এমনভাবে করবা তোমার পছন্দের কলেজটাকে তালিকাতে 1 নাম্বারে রাখবা GPA অনুসারে। এরপরে একটা করে সিরিয়ালগুলো মেনটেন করবা। তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করছে যে কলেজ চয়েসটা তাদের কীভাবে আসবে, কলেজ কীভাবে নির্বাচন করবে। তোমাদের ফার্স্ট GPA অনুসারে তোমাদেরকে কলেজে দেখবে, তোমরা এই কলেজে তোমার রেজাল্ট আসবে কি না। যদি আসে তাহলে হচ্ছে যায় তো ওইখানে আসলেই তুমি ওইখানে নিশ্চয়ন করবে। নিশ্চয়নের জন্য হচ্ছে যায় ফিট হচ্ছে যায় 300 সম্ভবত হচ্ছে যে আমি রেজাল্ট দিব হচ্ছে যে 23 তারিখে।
যেহেতু এই জুনের 23 তারিখে তোমরা রেজাল্টটা পাবে, ওটা হচ্ছে ঈদের পরে। ঈদের বন্ধের জন্য হচ্ছে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকবে সার্ভার এবং কল সেন্টার সব জায়গায়। ওটা আমি কালকের ভিডিওতে অলরেডি বলে রাখছি তোমাদেরকে। তো আমি আসলে টুকিটাকি সবই আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।